জটিল অস্ত্রোপচার হলো। বনগাঁ সুপার স্পেশালিটিতে প্রথম হিপ রিপ্লেসমেন্ট, 3.5 ঘন্টার জটিল অপারেশনের সাফল্য। 2 চিকিৎসকের তত্ত্বাবধানে সফল অপারেশন। হিপ রিপ্লেসমেন্টের পর সুস্থ মহিলা। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে, অনিরুদ্ধর সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, এর আগে আমরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে দেখেছিলাম যে হিপ রিপ্লেসমেন্ট হয়েছিল, কোনো সরকারি হাসপাতালে, তাও আবার বনগাঁর, সেখানে এই ধরনের জটিল অস্ত্রোপচার। হাসপাতাল কি বলছে এবং যিনি সুস্থ হয়েছেন তার পরিবারের লোকজন তারা কি বলছেন? দেখো তোমার একদমই বলা যেতে পারে যে উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমা হাসপাতাল একদম সীমান্তবর্তী এরিয়ায় এবং বনগাঁ সুপার স্পেশালিটি হসপিটালে সাম্প্রতিক যে জটিল অস্ত্রোপচার হয়েছে, এই রোগী অর্থাৎ জ্যোৎস্না দাস 3 মাস আগে বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছিল এবং এই বনগাঁ মহকুমা হাসপাতালের যিনি হাড় বিশেষজ্ঞ আছেন স্বপন মণ্ডল, তার কাছে দেখাতে আসেন। তখন তিনি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তার অপারেশন করেন এবং তারপরেই 1 মাস পরে আবার পড়ে গিয়ে হিপ জয়েন্ট ডিসপ্লেস হয়। এই হিপ জয়েন্ট ডিসপ্লেসমেন্টের পরে তিনি কিন্তু এই রোগীর পরিবারকে বলেছিলেন যে এটি একটি জটিল অস্ত্রোপচার, এটা করতে গেলে অনেক অর্থের প্রয়োজন, সেক্ষেত্রে বনগাঁ সুপার স্পেশালিটি হসপিটালে তিনি এই অস্ত্রোপচার করবেন। সেই মতোই বনগাঁ মহকুমা হাসপাতালের যিনি সুপার আছেন কৃষ্ণচন্দ্র বড়াই এবং এই হাড় বিশেষজ্ঞ স্বপন মণ্ডল, এই দুজন মিলে এই মহিলাকে গতকাল বনগাঁ মহকুমা হাসপাতাল বা সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে অপারেশন করেন। দীর্ঘ 3.5 ঘন্টায় এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং এই প্রান্তিক একটি সুপার স্পেশালিটি হসপিটালে এই ধরনের অপারেশন এই সর্বপ্রথম হলো। আগামীতে এই ধরনের অপারেশন হলে অনেক রোগীর ক্ষেত্রে কলকাতায় যাওয়া লাগবে না, সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণে খুশি রয়েছে রোগীর পরিবার এবং সুস্থ রয়েছে এই মহিলা। হাসপাতাল সূত্রে হাসপাতালের যিনি সুপার আছেন কৃষ্ণচন্দ্র বড়াই তিনি জানিয়েছেন যে এটি সর্বপ্রথম বনগাঁতে এই ধরনের অপারেশন হলো। আগামী দিনে রোগীদের ক্ষেত্রে যথেষ্ট রকম ভালো দিক এটি, কারণ বনগাঁর মতন একটি সুপার স্পেশালিটি হসপিটালে যদি টোটাল হিপ রিপ্লেসমেন্ট হয়ে থাকে তাহলে যথেষ্ট ভালো কথা, এটা আগামী দিনের ক্ষেত্রে খুব ভালো হবে বলে যায়। বেশ, এত বড় অপারেশন আজকে আমাদের এখানে হয়েছে, সেটা ডক্টর মণ্ডলী করেছেন এবং পেশেন্ট ভালো আছে। তো আজকে আমরাও খুব আনন্দিত, এই হসপিটালে এই প্রথম একটা রিপ্লেসমেন্টের মতো সার্জারি, টোটাল হিপ রিপ্লেসমেন্ট, খুব বড় অপারেশন, এবং তো তার মধ্যে যে অপারেশনটা করা হয়েছে সত্যি খুব আমরা আনন্দিত এবং আমরা চাইবো এটার কন্টিনিউ বা ধারাবাহিকতা বজায় রাখার জন্য। পেশেন্টের একটা ইনফ্লামেটরি আর্থ্রোপ্যাথি ছিল, বিশেষ ধরনের একটা রোগ, এবং 2টো হিপেই ফ্র্যাকচার ছিল। একটি অপারেশন হয়েছিল 2.5-3 মাস আগে, সেই অপারেশনের জায়গাটাতে উনি আবার পড়ে গিয়ে ভেঙে যায়। এটা বলতে পারেন এক ধরনের রিভিশন সার্জারি। তো পরে আমরা সিদ্ধান্ত নিই যে এটাকে টোটাল হিপ রিপ্লেসমেন্ট করতে হবে। তো সেটা বনগাঁ হাসপাতালে সম্ভব হয়েছে। পুরো হাসপাতালের এটা কৃতিত্ব, হাসপাতালের টিম ওয়ার্ক এটাকে আপনারা বলতে পারেন। পানিহাটি হাসপাতালে বেনিয়মের অভিযোগ। 8 মাস ধরে বিকল রক্ত পরীক্ষার মেশিন। সরকারি হাসপাতালে যে বিনামূল্যে রক্ত পরীক্ষা, সেই রক্ত পরীক্ষা বন্ধ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো তার সঙ্গে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, পানিহাটি হাসপাতালে বেনিয়মের অভিযোগ এবং দীর্ঘদিন ধরে রক্ত পরীক্ষার মেশিন বিকল হয়ে রয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে রক্ত পরীক্ষা বন্ধ। মোটা টাকায় বেসরকারি ল্যাব থেকেই রক্ত পরীক্ষা। পানিহাটি হাসপাতালে বেনিয়মের অভিযোগ, সরাসরি চলে যাব। সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, এই যে 8 মাস ধরে বিকল, এটা 1-2 দিন নয়, কেন এতদিন ধরে একটা রক্ত পরীক্ষার মেশিন বিকল? এবং একটা বিষয় তো সত্যি যে প্রচুর দূর দূরান্ত থেকেও মানুষজন একটা সরকারি হাসপাতাল, পানিহাটি হাসপাতাল পুরনো, এবং এই হাসপাতালের উপর নির্ভরশীল। হ্যাঁ দেখো, প্রতিদিন এই পানিহাটি সরকারি হাসপাতালে বহু মানুষ তারা এখানে আসেন চিকিৎসা করানোর জন্য, এবং বিভিন্ন সময় বিভিন্ন রোগের যে নিরাময় তার জন্য কিন্তু এখানে তারা আসেন, এবং এই সরকারি হাসপাতালের ওপরে কিন্তু বহু মানুষ নির্ভরশীল। কিন্তু এই যে সরকারি হাসপাতাল, যে হাসপাতালে সরকারি টাকাতে রক্ত পরীক্ষার মেশিন ল্যাবে থাকা সত্ত্বেও কেন 8 মাস ধরে খারাপ হয়ে পড়ে রইল, তার কিন্তু উত্তর সুপার আমাদের দিতে পারেননি। আমরা গেলে আমাদের ঘরে তিনি ঢুকতে বাধা দিয়েছেন, তিনি তার
তার কর্মীদের দিয়ে বলেছেন আমাদের ঘরে ঢুকতে তিনি দেবেন না। কিন্তু এই যে 8 মাস ধরে যে বন্ধ, সেই জায়গা থেকে এই যে দুস্থ গরিব মানুষরা যারা রক্ত পরীক্ষার জন্য আসেন, যেখানে বিনামূল্যে রক্ত পরীক্ষা হয়, সেখানে মোটা অঙ্কের টাকাতে বাইরের যে বেসরকারি ল্যাব, সেই ল্যাবে কিন্তু রক্ত পরীক্ষা করতে হচ্ছে রুগীদের। এবং এই নিয়ে রুগীরা যখন প্রশ্ন করতে যায়, তাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে সেখান থেকে সেই বেসরকারি ল্যাবে তাদেরকে পাঠানো হয়। তাদেরকে বলা হয় সুবীর, স্বাভাবিকভাবেই প্রতিদিন রোগীর পরিজনরা যারা বিনামূল্যে রক্ত পরীক্ষা করতেই পানিহাটি হাসপাতালে আসেন, তাদের দুর্ভোগে পড়তে হয়, কারণ 8 মাস ধরে বিকল রয়েছে রক্ত পরীক্ষা, যেখানে বিনামূল্যে রক্ত পরীক্ষা হয়। কি বলছেন শুনবো। আমি যখন আমার মাকে হসপিটালে ভর্তি করেছি, তখন আমাকে ওখানে এক ভদ্রলোক এসে বলল যে ইলা সরকারের বাড়ির লোক আছে। আমি বলছি হ্যাঁ আছে। বলছি ইলা সরকারি এই রিপোর্টগুলো করতে হবে, রক্ত রিপোর্টগুলো। তখন আমাকে বলেছে যে এই রক্তগুলো করতে গেলে 1080 টাকা লাগবে। তখন আমি বলছি যে এখান থেকে রক্ত পরীক্ষা হবে না। তা বলছে এই রক্তগুলো এখান থেকেই পরীক্ষা হবে, কিন্তু আপনার 1080 টাকা দিয়ে করতে হবে। প্রশ্ন করেছিলাম যে এই রক্ত আমি বাইরের থেকেও কি করাতে পারি? তখন উনি আমাকে বলেছে বাইরের থেকে করাতে গেলে 2000 টাকার মতো লাগবে। আর দ্বিতীয় কথা, আপনার অনেক কিছু এখানে অনেক কিছু রিপোর্ট আপনার জমা দিতে হবে বাইরের থেকে লোক আসতে গেলে। 8 মাস ধরে দুর্ভোগে রয়েছেন পানিহাটি হাসপাতালে আসা রোগীর পরিজনেরা। সুপার কিছু করছেন না? হ্যাঁ, সুপার করেছেন। কি করেছেন? 4টি বেসরকারি সংস্থাকে রক্ত পরীক্ষার অনুমতি দিয়েছেন। লেটার হেড লিখেই অনুমতি হাসপাতাল সুপারের। রক্তের নমুনা সংগ্রহ বেসরকারি সংস্থার কর্মীদেরই। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সুবীর রয়েছে, কথা বলবো। সুবীর, একজন সরকারি হাসপাতালের সুপার এইভাবে লেটার হেডে লিখে কি অনুমতি দিতে পারেন বেসরকারি জায়গা থেকে রক্ত পরীক্ষা করার জন্য? দেখো, একদমই তিনি পারেন না। তিনি হয়তো হাসপাতালের প্রধান হতে পারেন, একজন সুপার, কিন্তু এই যে তিনি তার লেটার প্যাডে লিখে 4টি বেসরকারি সংস্থাকে, ল্যাব সংস্থাকে বরাদ দিয়ে দিলেন, এবং সেই জায়গা থেকে মোটা অঙ্কের টাকাতে এই যে রক্ত পরীক্ষা করা হচ্ছে, কেন 8 মাস ধরে সরকারি হাসপাতালের যে পরীক্ষার মেশিন, রক্ত পরীক্ষার মেশিন, সেটা খারাপ হয়ে পড়ে এলো, কেন সেটা ঠিক করা হলো না? সেটা নিয়ে যেমন রোগীর পরিবারের লোকজনরা প্রশ্ন তুলছেন, পাশাপাশি এই যে সুপার লেটার প্যাডে লিখে দিলেন, সেই জায়গা থেকে এই যে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তার কথাতেই কিন্তু পরিষ্কার, তিনি বলছেন যে সরকারি হাসপাতালের রোগীরা কেন বেসরকারি হাসপাতালে টাকার বিনিময়ে রক্ত পরীক্ষা করতে যাবেন, তারা এটা চান না। তাহলে যেখানে মুখ্য স্বাস্থ্য অধিকর্তা বলছেন যে তদন্ত চলছে এই ঘটনায়, তাহলে কেন সুপার এই জিনিসটা করলেন? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। আমরা সুপারের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, আমরা অ্যাসিস্ট্যান্ট সুপারের সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে বা কোনো একটা জায়গা থেকে এমন কোনো ঘুঘুর ভাষা চলছে এই হাসপাতালে, সেই জায়গা থেকে আমাদের ক্যামেরার মুখোমুখি হতে সেই সুপার ভয় পাচ্ছেন। তিনি বলছেন যে তিনি কোনোভাবে কথা বলবেন না, এবং কর্মীদের দিয়ে বলছেন যে কোনো ক্যামেরা নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করা যাবে না। তাহলে সুপারের ভেতরে কি কোনো এরকম কোনো কারণ রয়েছে যে সুপার আমাদের সামনে মুখোমুখি হতে ভয় পাচ্ছেন? তাহলে সেই জায়গা থেকে পরিষ্কার যে এই যে রক্ত পরীক্ষার মেশিন দীর্ঘদিন ধরে, প্রায় 8 মাস ধরে খারাপ, সেই জায়গা থেকে যে ল্যাবের যে সংস্থা, যে ওখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মী, সে কর্মীও পর্যন্ত বলছেন যে সত্যি রুগীদের হয়রানি হচ্ছে, রুগীরা যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছেন। তাহলে একজন ল্যাবের কর্মী যেখানে বুঝতে পারছেন যে সত্যি সমস্যা হচ্ছে, তাহলে হাসপাতালের প্রধান যিনি রয়েছেন সুপার সুবোধী ব্যানার্জি, তিনি কেন বুঝতে পারছেন না? তিনি কেন এই ঢিলে ঢালা মনোভাব নিয়ে চলছেন? একদমই, যেখানে একটা সরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে 8 মাস ধরে বিকল রয়েছে, যে রক্ত পরীক্ষা করা হয় সেই মেশিন, সেটা কোথায় তিনি ঠিক করার ব্যবস্থা করবেন, তা না করে কি করছেন, অন্য 4টি বেসরকারি সংস্থার কাছে যাদের রোগীর পরিজনরা রক্ত পরীক্ষা করতে চান, সেটা তিনি চিঠিতে লিখছেন। সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবার স্থানীয়দের। মাস 3 ধরে দেখি হাসপাতালের মেশিন অকেজো, পুরো প্যাথোলজিটা অচল করে রেখেছে হাসপাতাল সুপার। তো হঠাৎ দেখি এই মাসের প্রথম দিক থেকে 4টে ল্যাবরেটরিকে, প্রাইভেট ল্যাবরেটরি, ওদের ডেকে ওদের 5টা ওয়ার্ডে বসিয়ে রেখেছে, এবং এক একজনের ব্লাড টেস্ট করে বিল করছে 3,000, 4,000, 5,000, 500, 1000, যাতে যা পাচ্ছে বিল করছে। তো সাধারণ মানুষ বলছে সরকারি হাসপাতালে ব্লাড টেস্ট করবো পয়সা দিয়ে, এবং সুপার বলছে না, এটা সরকারি সিদ্ধান্ত, সরকারি নির্দেশ আছে, ওদের দিয়েই করাতে হবে। তবে আমরা এলাকাবাসী হিসেবে আমরা বুঝতে পারছি এটা মানে অন্যায় হচ্ছে, এবং ঘুঘুর বাসা, এটা মৌরসি পাট্টা যেটাকে বলে। স্বাভাবিকভাবেই যখন এই রকম একটা ঘটনা সামনে আসছে, তখন সুপারের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে, আমরা অবশ্যই কথা বলতে গিয়েছিলাম, যেমনটা আমার প্রতিনিধি সুবীর জানালো। সুবীর ফোন করেছিলেন, কিন্তু নিউজ 18 বাংলার সাংবাদিক সুবীরের ফোন এড়ালেন সুপার। কেন বলছি, কারণ প্রতিনিধির গলায় শুনতে পেলেন না। দেখুন। হ্যালো,
হ্যাঁ, নমস্কার, আপনি পানিহাটি হাসপাতালের সুপার বলছেন? হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ, আপনি পানিহাটি হাসপাতালের সুপার সাহেব বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। সুপার তো গলায় শুনতে পেলেন, অ্যাসিস্ট্যান্ট সুপার তিনিও কথা বলতে রাজি হননি। তবে তদন্ত চলছে বলে আশ্বাস দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আমাদের সরকারি ব্যবস্থা থেকে বাইরে কাউকে পাঠাতে গেলে পরে সেটা একটা আলাদা নির্দিষ্ট পদ্ধতি আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ পেয়েছি আমরা বলে আমরা এটা তদন্ত করছি। আমরা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছি বড় মাপের লোকজন জড়িত আছেন এর মধ্যে। আমাদের হাসপাতাল থেকে বাইরে রোগীকে রক্ত পরীক্ষার জন্য ব্যবস্থা করানো হচ্ছে, যেটা কিনা আমরা চাই না। এই অনভিপ্রেত কাজকর্মের মধ্যে বেশ কিছু লোক জড়িত আছে, তাদের মধ্যে উঁচু মাপের লোকজনও পদস্থ লোকজনও জড়িত আছে। আচ্ছা, আচ্ছা। এই অভিযোগের তদন্ত চলছে। বেসরকারি সংস্থাকে দিয়ে রক্ত পরীক্ষা মানছে রোগী কল্যাণ সমিতি, তবে সরকারি রেটেই রক্ত পরীক্ষা বলে দাবি তার। সব কাজ ফ্রিতে হয়, কিন্তু অনেক সময় আউটডোরে যখন লোড বেড়ে যায় পেশেন্টদের, তখন আমাদের যে সরকারি রেট আছে 50 টাকা কি 60 টাকা ব্লাডের, যারা এটা করতে পারবে তারাই এখানে এসে করতে পারে। সরকারি হাসপাতালে কোনো পয়সা কেউ নিতে পারে না এবং নেয় না। প্যাথোলজি বা ল্যাবে যেটা বলছে, এটা একদল দালাল আছে, তারা নিজেরা এই কাজকর্মগুলো করতো, সেটা সুপার বন্ধ করে দিয়েছে যে কোনো দালালি চলবে না। সরকারি নিয়মে যারা করতে পারবে তারাই, সেই এজেন্টরাই এসে রক্ত নিতে পারবে। আমাদের সরকারি নিয়ম অনুযায়ী যারা করতে পারবে প্যাথোলজিতে তাদেরকেই দেওয়া হয়েছে, অন্য কাউকে এখানে কোনো রকমভাবে দেওয়া হয় না।